এটাই একটা বিশাল বড় গল্প। এটা অ্যাকচুয়ালি হাইব্রিড ম্যারেজ। বেসিক্যালি 14 বছর আগে, মানে আজকে এই বছরের হিসেবে 14 বছর আগে আমার এক বান্ধবীর জন্মদিনে গেছিলাম, ও গেছিল, আমিও গেছিলাম। তো সেখান থেকেই বেসিক্যালি আলাপ। তাকে তো মানে ওকে আমি একবারই দেখেছিলাম। একবার দেখার পরে তখন আমি মোস্ট প্রবাবলি ক্লাস 6 আর ও ক্লাস 7-এ পড়তো। তো এই 5 মিনিট মতো হয়তো কথা হয়েছিল, ব্যাস। তারপর থেকে আর কোনো কানেকশন ছিল না, মানে কেউ কাউকে চিনতাম না। তারপর সেই ক্লাস 6-7-এর বন্ধুদের একটাই আকাশের নিচে বেড়ে উঠলেও দেখা হয় না। সময় নিজের খেয়ালে এগোয়। আপামর বাঙালির মতো করে ওরাও তারপর ফেসবুক ঘেঁটে খুঁজে পায় একে অপরকে। সেই নীল দেওয়ালের টুংটাং সব শব্দে কেটে যায় রাত। মন কি বাত। তারপরেই কি বিয়ে? না, মাঝের সময়টা বেশি সুন্দর। তবু এই তেল হলুদ মাখা সকালে, ফাগুনের হালকা শীতে আর বাজনদারের শব্দে স্মৃতি বারুক। বেসিক্যালি ফেসবুকে অনেক মাস পরে ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তো আমি নর্মালি অ্যাকসেপ্ট করি। ওর নামটা আমার জাস্ট মনে ছিল সেই ছোটোবেলায়। তো কথা হতে হতে ও আমাকে বললো, তোকে যে ছোটোবেলায় চকলেট পাঠিয়েছিলাম তুই খেয়েছিলি? আমি তো আকাশ থেকে পড়ার মতো অবস্থা, চকলেট না তো। তো বলছে না, আমি সৃজনী মানে যে বন্ধুটা ছিল তার থ্রু দিয়ে তোকে চকলেট পাঠিয়েছিলাম। এবার যথারীতি তারপরে জানতাম না, নর্মাল আমাদের কনভারসেশন যেরকম হতো। তারপরে হঠাৎ করে ওদের বাড়ি থেকে আমার বাড়িতে সম্বন্ধ আসে, সেটাও আমি জানতাম না। একটা মানে ইনসিডেন্ট হওয়াতে আমি হঠাৎ করে শুনতে পাই যুধাজিৎ চক্রবর্তীর সাথে আবার মানে বিয়ে ঠিক হবে, এরকম একটা সিচুয়েশন হয়েছে। কতবার ভেবেছি জিজ্ঞেস করতাম, ও 6 মাস ব্যাপারটা কমপ্লিটলি চেপে গেছিল যে ওদের বাড়ি থেকে আমার বাড়িতে সম্বন্ধের জন্য বলেছে। 6 মাস পরে গিয়ে তখন আমি জানতে পারলাম যে হি ইজ দ্য পারসন যার সাথে আমার বিয়ে ঠিক হবে। তুমি স্বর্গের দেবতা, কেমন তোমারে কব প্রণয়ের কথা ভেবেছি মনে মনে, দূরে দূরে থাকি চির জন্ম সঙ্গ পানে পুজি একা
কেমনে প্রকাশে কব কত ভালোবাসি, কতবার ভেবেছি আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছি আপনা ওই যে 14 বছর আগে চকলেট দিয়েছিল, ছোটবেলায় ইনভেস্ট করেছিল, বড়বেলায় সেটা রিটার্নটা নিত। ও হ্যাঁ 14 বছর আগে, মানে আমি যখন ক্লাস 6 এ না 5 এ পড়তাম আর ও বোধহয় 6 এ মনে তোমার শাখা কত ভালোবাসি, ভেবেছিনু কথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা, ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গপানে পুজিব একাকী, কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারি জয়, আপনি আজকে যবে শুধাইছ আসি, আপনি আজকে যবে শুধাইছ আসি, কেমনে প্রকাশে কব কত ভালোবাসি। প্রথম স্বভাব যেটা সবথেকে ভালো লাগে, মানে মুখে সবসময় একটা হাসি থাকে, যে কোনো কথাবার্তা বা কিছুতেই, মানে হয় না কোনো মানুষের মুখ দেখেই কথা বলতে ইচ্ছে করে, ওটা ওরকম বেসিক্যালি মুখ দেখলে একটা হাসি মুখ থাকে সবসময়, কথা বলতে ইচ্ছে করে, যেমন এখনো হাসছে। এটা ব্যাপারটা খুব পজিটিভ অ্যাকচুয়ালি আমার জন্য। আমি বেসিক্যালি সবাই হঠাৎ করে আমাকে দেখলে ভাবে গম্ভীর খুব, বাট আমি গম্ভীর না। এই ধারণাটা আমারও ছিল ইনিশিয়ালি, কি ও হয়তো কথা বলবে না, খুব অ্যাটিটিউড, মানে যেদিন ও ফার্স্ট আমাকে ফোন করে আমি অ্যাকচুয়ালি খুব টকেটিভ, এবার ও আমায় যেদিন ফার্স্ট কল করে